শেরপুরে একটি নেক্কারজনক ঘটনা ঘটছে, যে ঘটনার আমি তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। জামাতের নেতাদের উপর হামলা করা হয়েছে, সেখানে আপনার 10-15 জনের মতো আহত। এর ভিতরে 3 জন আপনার গুরুতর আহত, যারা আশঙ্কাজনক। আবার এর ভিতর থেকে একজন শহীদ হয়েছেন, সেই ভাইটির নাম হচ্ছে মাওলানা রেজাউল করিম। তো আমি একটা কথাই বলতে চাই যে এই বাংলাদেশের যে রাজনীতি, এই রাজনীতিতে আপনার খুন, এই মারামারি, কাটাকাটি, খুন এসব যাবো কবে ভাই? এই ছাত্ররা যে আপনার যে আন্দোলনে আপনার স্বৈরাচার হটাইলো বাংলাদেশ থেকে, সেই দেশে আমরা ভাবছিলাম যে এখন বাংলাদেশটা সম্ভবত শান্তিতে কাটবে। বাংলাদেশ বিএনপি, জামাত, অন্যান্য যারা দল আছে সবাই মিলে মিশে বাংলাদেশে থাকবে, মিলেমিশে রাজনীতি করবে, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। কিন্তু এখন দেখা যাইতেছে যে আপনার যেই দলের উপর স্বৈরাচার শেখ হাসিনা নির্যাতন করছে টানা 17 বছর, আবার সেই দলের উপরে এখনকার যে বড় দল আছে সেই দল নির্যাতন করতেছে। এর মানে কি ভাই? যারা, যাদের শক্তি কম, যারা দুর্বল, আপনারা কি তাদের উপরে সবাই পারেন? যেরকম ভাবে আপনার আওয়ামী লীগ তাদের বড় বড় যত নেতাদের আছে ফাঁসি দিয়ে সবাইকে শহীদ করেছে। আর এখন যারা আবার ফিরে ভালো ভালো নেতা হইতেছে, তাদেরকেও কি আপনারা রাখবেন না? তাদেরকেও কি দুনিয়া থেকে বিদায় করে দেবে? হবে প্ল্যান, এই তারেক রহমান এই প্ল্যান, আপনার প্ল্যান জানানোর পরেই শেরপুরে এরকম নেক্কারজনক ঘটনা ঘটলো। ইনশাল্লাহ জনগণের প্ল্যান জানিয়ে দেবে সামনে 12 তারিখে আপনাদের প্ল্যান কি ছিল আর জনগণের প্ল্যান কি আছে। এরকম ভাবে যদি আপনারা অত্যাচার করে যান, আশা করি জনগণ আপনাদের রিসিভ করবে না। জনগণ রিসিভ করবে জনগণের প্রিয় দল, যে দল মানুষের উপকারে আসে, যারা অন্যায় করে না। জনগণ সেই দলে রিসিভ করবে যারা চাঁদাবাজের সাথে জড়িত নাই। ইনশাল্লাহ দেখা যাক বাংলাদেশে কোন দল আসে। আর